মা, মা আমাদের পথ দেখাও, মা আমাদের পথ দেখাও। দেবী মূর্তি থেকে বেরিয়ে আসা একটা আলোক শিখাকে দেখা যায়। সেই শিখা ঘরের মধ্যে একটা সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে, যে সুড়ঙ্গের মধ্যে থেকে একজন মানুষ হামাগুড়ি দিয়ে অতি সন্তর্পণে বেরোতে পারবেন। অতি কষ্টে তারানাথ আর ওই মধ্যবয়স্ক যুবক বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সেই বাইরের প্রাচীন মন্দির, প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তূপ ভেঙে পড়ে, চারিদিকে ধুলোয় ভরে ওঠে। ঠাকুরমশাই, হঠাৎই আপনার তারাপীঠ যাওয়ার প্ল্যানটা বেশ ভালোই। অনেকদিন পর প্রত্যেক দিনের কাছ থেকে যা হোক একটু ছুটি পাওয়া গেল। তা ওই রকম বিরক্তিকর জীবন আর কারই ভালো লাগে। আসলে মনটা কদিন থেকেই মায়ের কাছে আসার জন্য ছটফট করছিল। গল্প করতে করতে হঠাৎই তো তোমরা একদিন বললে কোথাও থেকে বেরিয়ে এলে ভালো, তাই মনস্থির করলাম তোমাদের সকলকে নিয়ে একটু মায়ের দর্শন করি। ঠাকুরমশাই, এখনো অনেকটা সময়, একটা গল্প বলুন, শুনতে শুনতে আমরা মায়ের কাছে পৌঁছে যাব। আপনার জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত এবং আশ্চর্যজনক ঘটনা শোনাবেন আজকে? ঠিক আছে, তাহলে তোমাদের আজকে আমি একটা রহস্যময় গল্প শোনাবো। অনেক বছর আগে যখন আমি সন্ন্যাসীদের সঙ্গ লাভের আশায় ওনাদের সাথে থাকতাম, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম এই তন্ত্র প্রক্রিয়া সম্পর্কে। এইভাবেই কিছু দেবীর কৃপাও পেয়েছিলাম আমি। সংসারে আমার মন সেভাবে কোনোদিনই ছিল না, কিন্তু সন্ন্যাসী আমাকে বলেছিলেন সংসারের থেকেই আমাকে তন্ত্র সাধনা করতে হবে। বাড়িতে আমার মন টিকত না, তাই মাঝে মাঝে বেরিয়ে পড়তাম অজানা পথের উদ্দেশ্যে। এইভাবেই যেতে যেতে কোনো মন্দির বা শ্মশানে গাছের তলায় ভালো লেগে গেলে কিছুদিনের জন্য সেখানে থেকে যেতাম। গ্রামের লোকেরা তখনকার দিনে এই রকম সন্ন্যাসী মানুষকে দেখলেই তাদের সমস্যা নিয়ে আসতো। আমিও যথাসাধ্য চেষ্টা করতাম তাদের সমস্যাকে দূর করবার। গ্রামবাসীরা ওনাদের যথাসাধ্য সামগ্রী দিয়ে আমার দক্ষিণা দিত, ওতেই আমার চলে যেত। এইভাবেই এ গ্রাম সে গ্রাম ঘুরে আমি হঠাৎই পৌঁছে যাই এক অচেনা গ্রামে। সেই গ্রামের পাশ দিয়ে চলেছে একটা নদী। নদীর ধারে একটা প্রকাণ্ড বড় বটগাছ। সেই বটগাছের তলায় বসেই একটু জিরিয়ে নিচ্ছিলাম। তারপরের দিন গ্রামে চারিদিকে রটে যায় এক সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছে বুড়ো বটতলায়। তখনকার দিনের মানুষেরা খুব অতিথি আপ্যায়ন করতে ভালোবাসত। কোনো সাধু সন্ন্যাসীদের সেবা করতে পারলে নিজেদের ধন্য ভাবত। হঠাৎই সেই গ্রামের মোড়ল আমার কাছে উপস্থিত হয়। ঠাকুর বাবা, আমার প্রণাম গ্রহণ করুন। আপনি আমাদের গ্রামের অতিথি। আপনি এসে উপস্থিত হয়েছেন, এ আমাদের পরম সৌভাগ্য। দেখুন, আপনি কালকে এসেছেন আর আজকেই আমাদের বাড়িতে নাতির অন্নপ্রাশন। আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলুন। আমার আতিথেয়তা গ্রহণ করলে আমি ধন্য হব সাধু বাবা। আমি আর না করতে পারলাম না। আমি ওনাদের সাথে যেতে রাজি হয়ে যাই। এই চায় গরম, চায় গরম, চায় বলবেন চায়। কিশোরী বিভূতি আর তারানাথ এক এক কাপ চা নিল। চা খেতে খেতে তারানাথ আবার বলতে শুরু করলো, ওনারা আমাকে নিয়ে যাওয়ার জন্য পালকি এনেছিলেন। পালকিতে করে আমি ওনাদের বাড়িতে পৌঁছই। দেখি এলাহি কাণ্ড। পুজো অনুষ্ঠান খাওয়া দাওয়া পর্ব শেষ হওয়ার পর মোড়ল মশাই বললেন, যতদিন আছেন আপনি এখানে আমার বাড়িতেই থাকুন। আমাকে সেবা করার সুযোগ দিন ঠাকুর মশাই। আমি সন্ন্যাসী মানুষ, আমার বাড়িতে মন টেকে না। তবুও যখন এত করে বলছেন, আমি আজ আর কাল আপনাদের বাড়িতে থাকব। সন্ধ্যা নাগাদ আমরা বাইরের বারান্দায় বসে চা পান করতে লাগলাম। আর মোড়ল মশাই তাদের বাড়ির প্রাচীন ইতিহাস সম্পর্কে বলতে লাগলেন। জানেন ঠাকুর মশাই,
আমার পূর্বপুরুষরা ছিলেন রাজা। সে আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা। এখন আর সেই রাজাও নেই, সেই রাজত্বও নেই, পড়ে আছে এইটুকু অংশই। এই যে আমাদের এই বসতবাড়ি, পিছনের জঙ্গল, ভাঙা মন্দির, সমস্ত কিছুই আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। কিন্তু আমরা এখন আর ওখানে প্রবেশ করতে পারি না। কেন মোড়ল মশাই? সবই পাপ, পাপ। সেই পাপের ফল, সেই পুরনো অভিশাপ, যেই অভিশাপের ভয় এখনো আমাদের তাড়া করে বেড়ায়। এমন সময় বাড়ির ভেতর থেকে কান্নার রব ভেসে ওঠে। হৈ হৈ পড়ে যায় চারিদিকে। তারানাথ ঠাকুর আর মোড়ল মশাই হন্তদন্ত হয়ে ভিতরে যায়। গিয়ে শুনতে পায় মোড়ল মশাইয়ের নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে বসেই তো খেলছিল, আমি ওর জন্য খাবার আনতে গেছিলাম, এসে দেখি এখানে আমার বাবু আর নেই। কোথায় গেল আমার নাতি? কে নিয়ে যেতে পারে? বাচ্চা তো আর একা একা চলে যাবে তা তো সম্ভব নয়, তাই না? হই, কে কোথায় আছিস তোরা? জানা, একটু খোঁজ লাগা না বাইরে। মোড়ল মশাইয়ের স্ত্রীর আদেশ মতো বাড়ির সমস্ত লাঠিয়ালরা বেরিয়ে পড়ল শিশুটির খোঁজে। মোড়ল বাবা, পুত্রের শোকে তো মায়ের প্রাণ প্রায় ওষ্ঠাগত, কিছু খোঁজ পেলে? বাবু সাহেব, অনেক তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি ছোট দাদা বাবুকে। আমরা পাশের গ্রামেও খুঁজে দেখেছি। আমার মনটা আর বাড়ির মধ্যে থাকছিল না, তাই বেরিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি বারবার স্বপ্ন দেখি মা আমাকে বলছেন, মুক্ত কর, আমাকে মুক্ত কর। শিশুটার জন্য আমার মনটা ভীষণই খারাপ হয়, কিন্তু তার সাথে সাথে আমার মন বারবার বলছিল শিশুটা আশেপাশেই কোথাও আছে। ঘুরতে ঘুরতে পৌঁছে যাই একটা প্রাচীন মন্দিরের সামনে। মাকড়সার জালে আবৃত সেই মন্দির। ভিতরে ঢুকে দেখি প্রাচীন এক কালী মূর্তি। দেখে বড্ড খারাপ লাগলো। চারিদিক পরিষ্কার করে যথাসাধ্য সেবা দিয়ে একটু ধ্যানে বসলাম। ধ্যানে বসে দেখতে পেলাম এক নারী মূর্তি। এ তো স্বয়ং মা, বারবার আমার কাছে আকুতি করছেন নিজেকে মুক্ত করবার জন্য। সেখানে যাওয়ার পর থেকেই ঘুমের মধ্যেও আমি মাঝে মধ্যেই এই স্বপ্ন দেখেছি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না মা কোথায় বন্দী আছেন। ধ্যান ভেঙে চিন্তিত মনে মোড়ল মশাইয়ের বাড়িতে ফিরে এলাম। গিয়ে দেখি আর এক কাণ্ড। মোড়ল মশাইকে খুন করে চলে গেছে তার বড় ছেলে। মোড়ল মশাইয়ের ছোট ছেলে এসব কথা আমাকে বলল। মোড়ল মশাইয়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর আমি তার ছোট ছেলের সাথে কথা বলতে বসলাম। আচ্ছা, তোমার বাবা কি একটা পাপের কথা বলেছিলেন যেটা তোমাদের পিছু ছাড়ে না, অনেক ইতিহাস লুকিয়ে আছে, আমাকে একটু খুলে বলবে? আসলে যিনি রাজা ছিলেন তিনি অত্যন্ত অত্যাচারী, প্রজাদের ওপর নির্মম অত্যাচার চালাতো। সেই সব ধনসম্পত্তি লুকিয়ে রাখত কোনো এক গোপন জায়গায়। ভীষণ স্বার্থপর আর অত্যাচারী হওয়ার সকলে ভীষণ ভয় পেত। উনি মা কালীর আরাধনা করতেন, সঙ্গে করতেন তন্ত্র সাধনা। দেবীকে আটকে রাখার উপায় তিনি জেনেছিলেন। দেবী মাকে তুষ্ট করার জন্য বারবার ছোট্ট নরশিশু বলি দিতেন। তিনি মনে করতেন মাকে যদি তিনি নিজের কাছে ধরে রাখতে পারেন তাহলে ধন সম্পদে প্রাচুর্যে তিনি সকলের থেকে বড় হবেন। অনেক মায়ের চোখের সামনে তার শিশুকে বলি দিয়েছেন। দেবীকে তুষ্ট করার জন্য নিজের 4 পুত্রকেও বলি দিতে ছাড়েননি। শিশু সন্তানহারা মায়েদের অভিশাপ এই বংশকে ঘিরে রেখেছে।
আসলে উনি ওইসব শিশু সন্তানদের যক্ষ করে রাখতেন, তার সাথে মাকে তুষ্ট করতেও চাইতেন। এরপর আর কি, আস্তে আস্তে সকলের অভিশাপ কাজ করে। ওই রাজার মৃত্যু হয় কুষ্ঠ আক্রান্ত হয়ে, এবং উনি ওই অবস্থাতেই বলে যান যে ওই সম্পত্তি শুধু ভোগ করতে পারবেন উনি, তাছাড়া আর কেউ ওই সম্পত্তি ভোগ করতে পারবেন না। আমাদের পরিবারের সকলের দৃঢ় বিশ্বাস হয়েছে বড় দাদা ওই সম্পত্তি নেওয়ার চেষ্টাতেই নিজের পুত্রকে বলি দিয়েছে। ছোটবেলা থেকেই রাজরাজার সম্পত্তির গল্প আমরা শুনে বড় হয়েছি, তা দাদার ওই সম্পত্তির প্রতি বড্ড লোভ। অনেকবারই বাবাকে বলেছে কোনো শিশুকে যদি বলি দিয়ে আবার মাকে তুষ্ট করা যায় তাহলে নাকি ওই ধন সম্পত্তি পাবে। আমার বাবা বারবার তাকে বারণ করেছে, তাই তো ওই লাঠিয়াল দিয়ে দাদাকে চোখে চোখে রাখা হতো, যাতে না লোভের বশে কারোর বাচ্চার ক্ষতি করে। তা বাবা রাত্রেবেলা সন্দেহ করেছিল যে নিজের ছেলেকে হয়তো সে বলি দেওয়ার জন্য নিয়ে গেছে, তাই রাত্রেবেলা বড় দাদাকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করতেই বড় দাদা বাবাকে হত্যা করে। এক লাঠিয়াল বাঁচাতে এলে তাকে আঘাত করে পালিয়ে যায়। মা, আমাদের পথ দেখাও মা, আমাদের পথ দেখাও। ওং হিং ক্রিং ফট স্বাহা। মা, পথ দেখাও মা। ওং হিং ক্রিং ওট স্বাহা। ওং হিং ক্রিং ফট চামুণ্ডে নমঃ। ওং হিং ক্রিং ফট স্বাহা। তারানাথ আর মোড়লের ছেলে সেই আলমারিটা সরাতেই বেরিয়ে আসে একটা দেওয়ালে চিত্রিত কালী মূর্তি। সেই মূর্তির তলায় একটা হাতের ছাপ। সেই হাতের ছাপের উপর চাপ দিতেই খুলে যায় একটা দেওয়াল। সেখান থেকে সিঁড়ি নেমে গেছে অন্ধকার গহ্বরে। মশাল নিয়ে দুজন নামতে থাকে। একটা কক্ষে গিয়ে পৌঁছয় যেখানে এক বিশাল কালী মূর্তি, তার সামনে টাটকা রক্ত পড়ে রয়েছে। তাদের আর বুঝতে বাকি রইল না ছোট শিশুটাকে এখানেই বলি দেওয়া হয়েছে। তার সাথে পুজোর সামগ্রী এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘরের ভিতরে মশাল জ্বালতেই চারিদিক আলোকিত হয়ে গেল। ঘরটির চারিদিকে নিরেট দেওয়াল। ওই সিঁড়ি ছাড়া এই ঘর থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। কিন্তু তারানাথ খুব ধৈর্য ধরে দেওয়ালগুলো দেখতে লাগলো। একটা দেওয়ালের গায়ে কালিমার ছবি, আরেক দেওয়ালে রাজার ছবি ধুলো পড়ে গেছে, আরেক দেওয়ালের গায়ে ধন সম্পত্তির সিন্দুক খোদাই করা। দুজনে একে অপরের দিকে তাকালো আর দেওয়ালের চারিদিকে হাত দিয়ে চাপ দিতে লাগলো। হঠাৎ একটা বড় সিন্দুক খোদাই করা চিত্রের উপর চাপ দিতেই চারিদিকটা কেঁপে উঠল। বড় বড় পাথর খসে পড়তে থাকলো দেওয়াল থেকে। দাঁড়াও, ঘরে প্রবেশ করার আগে মশালটা নিই আর দেবী মাকে আগে মুক্ত করি। অনেক দিন থেকে এখানে উনি বন্দী হয়ে আছেন। তারপর ওই ঘর থেকে বের হওয়ার জন্য দেওয়ালের এদিকে সেদিকে চাপ দিতে লাগলো। হঠাৎই মোড়ল মশাইয়ের ছোট ছেলে দেওয়ালের ওই হাতে আঁকা ছাপটার উপর চাপ দিতেই দরজাটা খুলে গেল। তারানাথ মোড়ল মশাইয়ের ছোট ছেলের দিকে তাকিয়ে বলল, সাবধান, কোনো কিছুতে হাত দেবে না, সব অভিশপ্ত। ঘরের মধ্যে ঢুকে তারানাথ দেখতে পেল শিশুদের কঙ্কাল। তারানাথ তার কমণ্ডুল থেকে জল ছিটিয়ে দিল সব কঙ্কালের উপর। হঠাৎ দেখতে পেল ঘরের কোণে একটা যুবকের দেহ। মোড়লের ছোট ছেলে সেই যুবকের দেহটা উল্টোতেই দেখতে পেল এটা তার বরদার মৃতদেহ। কোনো ক্রমে সেখানে পৌঁছে গেলেও সেখান থেকে বেরোতে পারেনি হয়তো। অভিশাপই তাকে হয়তো বেরোতে দেয়নি। এটা সেই রাজার পুনর্জন্ম। হাত দেবে না, কোনো কিছুতে হাত দেবে না, সমস্ত কিছু অভিশপ্ত। বারবার ওই রাজার জন্ম হবে শুধু এই সম্পত্তি ভোগ করার আশায়, আর বারবার করা ওই পাপের জন্যই
এই রাজার মৃত্যু হবে। এই চক্র তোমাদের পরিবারে চলতে থাকবে বারংবার, আর তাই তোমাদের পরিবারে শিশু বলিও হবে বারবার। আজ আমি সমস্ত যক্ষকে মুক্ত করলাম। তোমরা যাও, আজ থেকে তোমরা মুক্ত। এমন সময় চারিদিকে যেন ভূমিকম্প এলো। কক্ষের থাম দেওয়াল ভেঙে পড়তে লাগলো। তারানাথ আর মোড়ল মশাইয়ের ছোট ছেলে ভয়ে ভয়ে একে অপরের দিকে তাকালো। যে পথ দিয়ে তারা ঢুকেছিল সেই পথ দিয়ে বের হতে যাবে, এমন সময় ওই পথের সামনে একটা দেওয়াল ভেঙে পড়ল। তারানাথ বলে উঠল, পথ দেখাও মা, আমাদের সাহায্য করো, সাহায্য করো আমাদের, আমাদের এখান থেকে বের করে দাও, আমার যে এখনো অনেক কাজ বাকি। তারানাথ দেখল সামনে এক দেবী মূর্তি। সেখান থেকে একটা জ্যোতি বেরিয়ে একটা সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করেছে। সেই সুড়ঙ্গ পথে একজনই হামাগুড়ি দিয়ে বের হতে পারবে। সেই পথ দিয়ে বেরোনোর সময় বারবার পাথরখণ্ড এসে পড়ছিল তাদের গায়ে। তারা দুজনেই আহত হয়। তারানাথ খানিকটা এগিয়ে যায়, কিন্তু মোড়লের ছোট ছেলের পায়ের উপরে পাথরের টুকরো পড়ে ওখানেই আটকে যায়। সে যন্ত্রণায় কাতরাতে থাকে। তারানাথ তার দিকে ফিরে এসে পায়ের উপর থেকে পাথরখণ্ডটা অতি কষ্টে সরিয়ে তার দেহটাকে সেই সুড়ঙ্গ থেকে বের করে। দুজনেই হাঁপাতে থাকে। এমন সময় যেন একটা ভূমিকম্প হলো, চারিদিক কেঁপে উঠল, আর সেই মন্দির, রাজবাড়ি সব হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আমি আপনাদের বাড়ির পুত্র সন্তান ও নরবলি হওয়া সন্তানদের উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি করে আত্মার মুক্তির ব্যবস্থা করেছি, সঙ্গে আপনাদের পরিবারের বড় ছেলেদেরও। আশা করি ওনাদের আত্মা শান্তি পাবে। গয়ায় গিয়ে তোমার দাদার নামে পিণ্ড দিয়ে আসতে হবে তোমাকে, কিন্তু বারবার উনি আসবেন ওনার সম্পত্তি ভোগের আশায়, অথচ কখনোই সফল হবেন না। এটাই নিয়তি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।